হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আপডেট উইথ অনু চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে একদিকে তো আলাপি অজ্ঞান হয়ে গেছে, অন্যদিকে হেমাঙ্গিনী তো হার্ট অ্যাটাকের অভিনয় করতে থাকে। কিন্তু আলাপিকে কোনোভাবে হেমাঙ্গিনীর ঘরে পাঠানো হবে না। আলাপিকে আবার উল্টো পাল্টা কিছু বুঝানো হবে, ভয় দেখানো হবে। তাই আলাপি থাকবে চিনি আর দ্রোণের ঘরে। আলাপি ট্রিটমেন্ট করবে স্যার, আর হেমাঙ্গিনী ট্রিটমেন্ট করবে তার নাতি। এরপর দেখা যাচ্ছে হেমাঙ্গিনী তো ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তার নাতি বলে যে বুঝতে পারছি তুমি খুব চিন্তা করছো, তো এত পাপ করেছো, চিন্তা হওয়ারই কথা, ভয় ভয় থাকার কথা, তাই এরকম শরীর খারাপ হয়েছিল। এখন তুমি ঠিক আছো, কেন এরকম করো ঠাম্মি? যার জন্য এত ভয় পেতে হয়, এত চিন্তা করতে হয়, এইগুলো না করলে তো এত কিছু করবার কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে দেখা যাচ্ছে আলাপির জ্ঞান এরপর ফিরে আসবে। চারুকেশীর তো বিশাল আনন্দ যে এতদিন পর সত্যিটা সামনে এসেছে। সে ভাবছিল যে তার স্বামী এইসবের মধ্যে যুক্ত ছিল, কিন্তু তার স্বামী এইসবের মধ্যে যুক্ত ছিল না। সে আলাপিকে বাঁচিয়েছিল, সে এতদিন আলাপিকে ভালোভাবে রেখেছিল। তাই আজকের দিনে তার স্বামী যদি না থাকে তাহলে খুবই খারাপ দেখায়। তাই চারুকেশী তার স্বামীকেও ডেকে পাঠিয়েছে। হেমাঙ্গিনী পর্দা ফাঁস হবে বলে কথা, চিনির জন্য এটা হতে পারছে আর হেমাঙ্গিনী শাস্তি পাবে, তাই চারুকেশীর আনন্দের শেষ নেই। আলাপির জ্ঞান ফিরে আসে। আলাপি জ্ঞান ফিরে চিনিকে দেখতে চায় আর চিনিকে বলে তার সমস্ত কিছু মনে পড়ে গেছে। সে চিনিকে সমস্ত কিছু বলতে চায়। চিনি বলে আমার কাছে বলে হবে না, সবার কাছে বলতে হবে মা, তুমি এখন চলো। পুলিশও এসে হাজির হয়ে গেছে। পুলিশের কথা শুনে আলাপি বেশ একটু ভয়ই পাচ্ছিল। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিনি চারুকেশী আলাপিকে জিজ্ঞাসা করে যে কে এসবের সাথে যুক্ত। হেমাঙ্গিনী তো, তুমি বলো হেমাঙ্গিনী যুক্ত কিনা, তুমি নির্দ্বিধায় বলতে পারো, কোনো ভয় নেই তোমার। আলাপি কি হেমাঙ্গিনীর নাম বলবে? সত্যিটা বেরিয়ে আসলেও হেমাঙ্গিনীর কি কোনো শাস্তি হবে না? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য, আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।